এবার যত খুশি আনন্দ করতে লাগলো, ঢোল বাজনা শুরু করে দিল, শরীয়তের বিরোধী কাজ করতে লাগলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা যেন আপনারা মেনে নিতে পারে না। এবার আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা যেন মেনে নিতে পারে না, এটা যেন মেনে নেওয়া সম্ভব হয় না। এটা কেমন করে মেনে নিতে পারে? ইমাম হোসেনকে আপনার ইয়াজিদ ওই কুফা থেকে চিঠি দিয়ে ডাকে। ইমাম হোসেনকে বলতেছে, তোমার বড় ভক্ত আছে, তোমার বড় মুরিদ আছে, তুমি আমাদের কুফাবাসীতে আসো, আর আসার পরে তুমি মুরিদ করো, আর মুরিদ করার পরে তুমি আমাদেরকে আহলে বায়াতের মধ্যে তুমি দাখিল করে নাও। একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 100টা নয়। রাবিরা বর্ণনা করেছে 200 আপনার 10খানা চিঠি মদিনাতুল মুনাওয়ারায় পাঠিয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ আজকে যদি এই অবস্থায় যদি না যায়, আমার আল্লাহকে আমাদের দণ্ডায়মান করে দিবে। এই জন্য দণ্ডায়মান করবে যে বলবে, হোসেন তোমার কাছে বায়াত গ্রহণ করতে চেয়েছে, তুমি কেন যাও না? এই জন্য ইমাম হোসেন যেন আপনার রাজি হয়ে যান, যে আপনার কুফাবাসীদের কাছে যাবে আর বায়াত গ্রহণ করাইবে। ইতিমধ্যে ইমাম হোসেন আপনার তার স্থলবলকে ডেকে বলল, আমি কালকে আগামী কালকে কুফায় যাব, রেডি হইয়া যাও, তৈয়ার হইয়া যাও। এর মধ্যে ইমাম হোসেনের চাচাতো ভাই, যার নাম ছিল ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ইমামে মুসলিম বলল, ভাই রে, ওই কুফাবাসীর মানুষরা ভালো না, ওই কুফাবাসীর মানুষরা তাদের মনটা ভালো না, ওই কুফাবাসীর মানুষরা হলো মুনাফিক, ওই কুফাবাসীর দিল ভালো না, অন্তর ভালো না। তারা মুখে এক কথা বলে, অন্তরে আর এক কথা বলে, অন্তরে এক কথা বলে, মুখে আর এক কথা বলে। অতএব তুমি হলে একটাই ভাই, তোমাকে যাইতে হবে না। আমি ইমামে মুসলিম আগে কুফায় যাব, আর আগে যাওয়ার পরে ওই যদি কুফার অবস্থা যদি ভালো দেখতে পায়, কুফার অবস্থা যদি ভালো হয়, তোমাকে চিঠি করে ডেকে নিব, তারপরে তুমি যাবে। এবার বলল, ভাই ওই ইমামে মুসলিম তুমি যখন বলছো রে ভাই, তো তুমি আগে যাও, আর যাওয়ার পরে পরিস্থিতিটা দেখো, পরিস্থিতিটা বোঝো, আর বোঝার পরে তুমি আমাকে চিঠি লিখে দিবা, আর আমাকে যখন চিঠি লিখবা তারপরে আমি যাব, তার আগে আমি যাব না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা এইদিকে আপনার বললেন, ঠিক আছে, সকাল হয়ে আছে, আর সকাল হওয়ার পরে যেন আপনার পুটলি বাটলা বেঁধে নিয়ে যেন আপনার ঘোড়ার পৃষ্ঠে চেপে গেছে, ঘোড়ার পৃষ্ঠে চেপে যায়, লাগাম খানা যখন টান দিয়েছে, ঘোড়া যেন আগে যায় না, ঘোড়া চলে না। ইমাম মুসলিম বলল, ঘোড়া শোনো রে, তুমি কেন আগে যাও না? তুমি কথা কেন শোনো না? লাগাম ধরে টান দিল, তুমি যাও না কেন? ঘোড়া বলে, আল্লাহ আমার জবান খানা তুমি খুলে দাও, আমি একবার ইমাম মুসলিমের সঙ্গে কথা বলে নি। আল্লাহ বললেন, ঘোড়া রে, আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দায়, যাও যাও যাও, আমি তোমাকে জবান দিয়ে দিলাম, তুমি কথা বলে নাও। বাবাজি ভাইরা, এবার কিন্তু ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে ঘোড়া তাকায়া বলল, ইমাম মুসলিম আমি কেমন করে আগে আগাবো, আমি কেমন করে ঘোড়া যাব, একবার আমার নিচের দিকে তাকায়া দেখো, আমার পায়ের দিকে তাকায়া দেখো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার নিচের দিকে ঘোড়ার পায়ের দিকে যখন তাকায়া দেখছে যেন তার দুই সন্তান ইব্রাহিম আর মুহাম্মদ
যেন ঘোড়ার পা দুটো ধরে যেন পড়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পৃষ্ঠে থেকে নেমে জলদি করে দুই সন্তানকে বুকে জড়ায় ধরলেন, বলে বেটা আজকে ঘোড়ার পা ধরে কেন বসে আছো রে? আমি দুই সন্তান বলল, আব্বা গো আজকে আপনি কুফা দেশে যাবে, আমাদেরকে ছেড়ে যাবে। আজকে আপনি যদি চলে যান আমাদের গোসলকে বানিয়ে দিবে, আমাদের খাওয়ায়াকে দেবে, আমাদের পোশাককে পরিধান করে দিবে। ওগো আব্বা জান, আমাদেরকে কে সুরমা কাজল পরাইয়া দিবে? ওগো আব্বা আমাদেরকে একা করে যেও না আব্বা, আমাদেরকে তুমি সঙ্গে করে নিয়ে চলো। ইমাম মুসলিম বলল, বেটা রে আজকে ওই কুফাবাসীরা ভালো না, ওই কুফাবাসীদের দিলে দয়া নয় মায়া না। আজকে ওই কুফাবাসীদের কাছে যাইয়া আমি সঠিকভাবে ফিরবো কিনা সেটাও বলা যাবে না। আজকে তোমরা তোমার চাচার কাছে থাকো, ইমাম হোসেনের কাছে থাকো, আমি কুফা থেকে ঘুরে আসি। ওই দুই সন্তান বলল, আব্বা আমরা চাচার কাছে থাকবো না আব্বা, আমরা তোমার সঙ্গে যাইব। যদি আমাদের ইন্তেকাল হয় তোমার সঙ্গে হবে, আর যদি আমরা ফিরে আসি একসাথে ফিরে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এত করে বুঝানোর পরেও ওই ইমামে মুসলিমের দুই সন্তান ইব্রাহিম মুহাম্মদ, দুই সন্তান দুইটা ফুল আপনার একবারে জ্যোৎস্না আলোয় আলোকিত দুই সন্তান, ওই সন্তানকে যেন আপনার বুঝাইতে পারলো না, ওই সন্তান যেন আপনার বুঝলো না। যখন আপনার বুঝতে চাইলো না, ইমাম মুসলিম ওই দুই সন্তানকে যেন আপনারা নিয়ে নিলেন সঙ্গে, ঘোড়ার পৃষ্ঠে তুলে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে যেন আপনার কুফার দিকে রওনা হয়ে গেলে। এবার কুফার দিকে রওনা হয়ে গেলে কুফায় যখন প্রবেশ করে কুফাবাসীরা সবাই যেন আপ্যায়ন করার জন্য দৌড়াতে আপনার ছুটতে ছুটতে আসতেছে। ইমামে মুসলিমের কাছে যখন আসলো, ইমামে মুসলিমের কাছে আসার পরে দেখছে যেন ইমামে মুসলিম ইমাম হোসেন না। জিজ্ঞাসা করে ইমামে মুসলিম, আমরা তো ইমাম হোসেন বলে ছুটে আসলাম, কিন্তু তুমি আসছ, ইমাম হোসেন কোথায়? বলল ইমাম হোসেন পরে আসবে, আগে আমি এসেছি এখানকার হাল হালাত দেখার জন্য। এখানকার আমি কিছু দেখার জন্য এসেছি, যদি এখানকার ঠিকঠাক সব দেখা যায় তবে আমি ইমাম হোসেনকে পরে চিঠি করে আমি ডেকে লিখব। বলল ঠিক আছে। সবাই যেন আপনার একে একে চারিদিকে যেন চলে গেল, দেখলো ইমাম হোসেন আসে না, নবীর বংশ ইমামে মুসলিম এসেছে, ইমাম হোসেনের চাচাতো ভাই এসেছে, একজন ইমামে মুসলিমকে নিয়ে আসলো। ইমামে মুসলিমকে আপনার নিয়ে আসার পরে এবার কাজী শাড়ির বাড়িতে আপনার থাকলো। এবার কাজী শাড়ির বাড়িতে যখন আপনার আরাম করতেছে, বিশ্রাম করতেছে, একদিন দুই দিন যখন অতিবাহিত হয়ে গেল, এই কাজী শাড়ির বাড়ি থেকে আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার পত্র লিখে দিলেন, চিঠি লিখে দিলেন, ভাই হোসেন কুফার অবস্থা ভালো, আমাদের যথেষ্ট সম্মান হয়, ইজ্জত হয়, অতএব আর দেরি নয়, দেরি নয়, তুমি যত তাড়াতাড়ি পারো মদিনা থেকে কুফায় চলে আসো। চিঠি যখন ছেড়ে দিয়েছে ওই ইয়াজিদ জানতে পেরেছে, আর ইয়াজিদ জানতে পারার পরে এবার সৈন্যদের বলে দিল, যাও যাও যাও, তোমরা ইমামে মুসলিমের নামে তোমরা কুফাবাসীদের মধ্যে এলান করে দাও, যারা ইমামে মুসলিমকে জায়গা করে দিবে তাদের ঘর বাড়ি জ্বালাইয়া দেওয়া হবে। ইয়াজিদের সৈন্যরা যখন এলান করে দিল, সবাই যেন আপনার ইমামে মুসলিমের ভয়ে ইমামে মুসলিমকে বাড়ি ঢুকতে দিবে না বলে সবাই যেন আপনার দরওয়াজাটা বন্ধ করে রাখে। এবার দেখল কাজী শাড়িরকে বলল, কাজী শাড়ির আমার দুই সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম থাকলো, এদেরকে তুমি যেমন করে হোক মদিনাতে তোমরা পৌঁছে দিও, আমি মদিনায় ফিরি আর না ফিরি, আর যেমন করে হোক ইমাম হোসেনকে যে চিঠি আমি লিখেছি ওই চিঠিখানা তুমি বন্ধ করো। এবার বাবা ভাইরা
এবার যেন চিঠি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু আর চিঠি বন্ধ হয় না, কারণ সেই যুগে আমলে রাজা ছিল ইয়াজিদ। এবার আবার ইমামে মুসলিমকে খুঁজে আরম্ভ হয়ে গেল। ইমামে মুসলিমকে পাকড়াও করো, কোথায় আছে ধরো। ইমামে মুসলিম কাজী শাড়ির বাড়ি থাইকা উম্মে হানির বাড়িতে যেন আপনার লুকায় গেল। এবার লুকায় যাওয়ার পরে আমার এইদিকে উম্মে হানি মসজিদে আসে, বাড়িতে যায়। ইমাম মুসলিম যেন বাড়ির মধ্যে আছে, ইমামে মুসলিম যেন বাড়ির মধ্যে আছে। ইয়াজিদের সৈন্যরা ইমাম মুসলিমকে খোঁজে, ইমাম মুসলিমকে যেন খুঁজে পায় না, ইমামে মুসলিমকে যেন খুঁজে পায় না। এবার ইয়াজিদ সৈন্যদের বলল, সৈন্যরা ইমামে মুসলিমকে কেন খুঁজে পাও না? ইমামে মুসলিমকে কি খুঁজে পাওয়া যাবে না? সৈন্যরা বলল, হুজুর গো, আমরা তো খুঁজে পাই না। একজন মুনাফিক বলল, ও ইয়াজিদ শোনো গো, আমি ইমাম মুসলিমকে খুঁজে দিব, আমাকে তুমি কি দিবা? বলো 50টা মোহর দেব। বলে 50টা মোহর আগে আমাকে দিতে হবে, পরে দিলে হবে না। বলে তোমাকে আগেই দেব, আর যদি না পাই তোমার গর্দান আমি রাখব না। বলল ঠিক আছে। এবার বাবাজি ভাইরা, ওই মুনাফিক আপনার 50টা মোহর নিল, নেওয়ার পরে কোন জায়গা গেল না, মসজিদে চলে গেল। মসজিদে যাওয়ার পরে সবাই নামাজ পড়লো, ওই মুনাফিকও নামাজ পড়লো। আসলে তো সে মুসলিম নয়, আসলে তো সে মুনাফিক। এবার নামাজ পড়ার পরে তাসবিহ তাহলিল করেছে, পাশে বসে একজন যেন তাসবিহ পড়েছে। ও চিন্তা করলো, হায় রে, এই যে তাসবিহ পড়ে হয়তো ইমাম হোসেনের ভক্ত হবে। ইমাম মুসলিম কোথায় আছে জানে, কারণ এ হলো ইমাম হোসেনের ভক্ত, দেখে বোঝা যায়। পার্শ্বে যায় বলল, ও ভাই শোনো গো, ইমাম মুসলিম কোথায় আছে তুমি কি বলতে পারো? বলে আমি বলতে পারবো, কেমন করে? বলো ভাই, তুমি যেমন ইমাম হোসেনের ভক্ত, ইমাম হোসেনকে ভালোবাসো, নবীর আওলাদকে ভালোবাসো, আমিও নবীর আওলাদকে ভালোবাসি। নবীর আওলাদকে ভালোবাসার কারণে আমি এই জায়গায় উপস্থিত হয়েছে। আমি ইমাম মুসলিমের হাতে একটা চুম্বন করতে চাই, ইমাম মুসলিমের কাছে সাথে একবার দেখা করতে চাই, আর আমার জীবনের গুনাহগুলোকে ছড়াইয়া নিতে চাই। কিন্তু ওই মুমিন কিন্তু বুঝতে পারলো না যে আসলে মুনাফিক, আসলে নবীর বংশের দুশমন, এটা বুঝতে পারলো না। এবার বলল, শোনো গো, আমি জানি তোমাকে বলবো, কিন্তু তুমি যেন কাউকে বলো না। বলে খবরদার কাউকে বলবো না, কোথায় আছে বলো। বলে শোনো, ওই ইমামে মুসলিম উম্মে হানির বাড়িতে আছে গো, ওই উম্মে হানির বাড়িতে চলে যাও, আর ওই উম্মে হানির বাড়িতে যাইয়া তুমি খোঁজ নাও, দেখবে ইমাম মুসলিমকে পাওয়া যাবে। ওই মুনাফিক আপনার জলদি করে উম্মে হানির বাড়িতে আপনার হাজির হয়ে গেল। উম্মে হানির দরওয়াজায় যেন আওয়াজ করে, উম্মে হানি দরওয়াজাটা খোলো। উম্মে হানি দরওয়াজাটা খুললো, আর খোলার পরে বলল, তোমার বাড়িতে নাকি ইমাম মুসলিম আছে। বলে তোমাকে কে বলল? বলে আমি জানি। বলে কি কাজ আছে বলো। বলে আমি ইমাম মুসলিমের কাছে বায়াত গ্রহণ করতে চাই, ইমামে মুসলিমের চেহারা থেকে আমার জীবনের গুনাহ ঝরাইতে চাই, অতএব ইমাম মুসলিমের সঙ্গে একবার সাক্ষাৎ করে দাও। এই কেমন মুনাফিক দেখে, এ আসলে ইয়াজিদের লোক। তবুও ইমাম মুসলিমের কাছে গেল, মুসাফা করলো, হাতে চুম্বন করলো, বায়াত গ্রহণ করলো, কিছু টাকাও দিল। এবার দেওয়ার পরে আর কোন জায়গায় দাঁড়ায় না, একবারে জলদি করে ইয়াজিদের দরবারে চলে গেল। সঙ্গে সঙ্গে ইয়াজিদের সৈন্যরা উম্মে হানির বাড়িতে হাজির হইল। উম্মে হানির বাড়িতে হাজির হওয়ার পরে এবার বলল, উম্মে হানি রে, তোমার বাড়িতে নাকি ইমাম মুসলিম আছে। বলে কে বলল? বলে আমরা জানি। বলে উম্মে হানি বলল, আমার বাড়িতে ইমাম মুসলিম আছে, তার প্রমাণ তোমাদের কাছে আছে। বলে বাদ দে, আগে উম্মে হানিকে ধর, আর উম্মে হানিকে পাকড়াও করে নিয়ে চল। রাজ দরবারে নিয়ে গেল। রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে বলল, ও উম্মে হানি শোনো রে, তোমার বাড়িতে নবীর আওলাদ আছে ইমামে মুসলিম, বলো বলো সে কি করছে, কোথায় আছে? উম্মে হানি বলল, আমার বাড়িতে যা আছে তার প্রমাণ কে? আগামী কালকে যে লোকটা ইয়াজিদের লোক হইয়া ইমামে মুসলিমের কাছে বায়াত গ্রহণ করব বলে গিয়েছিল, আজকে সেই লোকটাকে হাজির করে দিল। উম্মে হানি বলল, এখন
আমি যদি বলি আমার বাড়িতে নাই মিথ্যা হয়ে যাবে আর আমি যদি ইমাম মুসলিমকে ধরায়া দিই আমার গুনাহ হয়ে যাবে অতএব ইয়াজিদকে বলল শোনো রে আমার যতক্ষণ জান আছে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ইমাম মুসলিম কোথায় আছে আমি বলবো না আমার উম্মে হানিকে আপনার কারাগারে বন্দী করে দেওয়া হলো কারাগারে বন্দী করে দেওয়ার পরে ইমামে মুসলিমকে যেন খোঁজাখুঁজি আরম্ভ করে দিল এবার ওই কুফাবাসীরা যেন একটা আন্দোলন বাহির করলো উম্মে হানিকে কেন ধরা হলো পাকড়াও করা হলো উম্মে হানিকে কতল কেন করা হলো উম্মে হানিকে ইয়াজিদ বাহির করে দেখা দিল কুফাবাসীরা যেন আপনার সান্ত্বনা পায় নিল আর উম্মে হানিকে ছুড়াইয়া আনলো না এবার উম্মে হানিকে জেলখানায় যেন বন্দী করে দিল এইদিকে ইমামে মুসলিমকে যেন খোঁজাখুঁজি আরম্ভ করলো ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার গ্রামে গ্রামে শহরে শহরে ঘোরাঘুরি করতে আরম্ভ করে দিল সৈন্যদের আপনার পাহারা যেন কুফা ছাড়তে পারে না মদিনায় যেন আসতে পারে না ইমাম হোসেনকে যে চিঠিপত্র লিখেছে ওই চিঠিপত্র বন্ধ করতে পারে না সারা দিন সারা রাত গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে যেন বড় পিপাসা লেগে গেছে ইমামে মুসলিম চিন্তা করে আল্লাহ আজকে কুফাবাসীরা ধোঁকা দিয়ে ডাইকা আজকে আমাদের সঙ্গে বেঈমানি করলো আল্লাহ গো এর বিচার তুমি করিও ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসার জন্য আপনার পানির জন্য বাড়িতে যায় কিন্তু দরওয়াজা কেউ খুলে না হঠাৎ করে দেখছে জানো একজন মহিলা আপনার লন্ডনের আপনার আলো নিয়ে দরওয়াজার সম্মুখে বসে আছে ইমামে মুসলিম গুটি গুটি পায়ে গেল যাওয়ার পরে বলল মা তুমি কি জানো না ইমামে মুসলিম যদি তোমার বাড়িতে চলে যায় তোমার ঘর বাড়ি জ্বালায় দেওয়া হবে ইমাম মুসলিমের জন্য সবাই দরওয়াজা বন্ধ করে বসে আছে ও মা আজকে তুমি দরওয়াজা খুলে বসে আছো কেন ওই মহিলা বলল শোনো গো তোমার পরিচয়টা কি তোমার বাড়ি কোথায় তোমাকে তো এর আগে কোনোদিন দেখি না ইমাম মুসলিম বলল শোনো আজকে দরওয়াজাটা খুলে কেন বসে আছো বলে আমার এক সন্তান ইয়াজিদের দরবারে কাজ করে যার নাম হলো বেলাল ওই ইয়াজিদের দরবারে কাজ করে বলে আমি বাইরে বসে আছি আমার সন্তান কখন আসবে আর খাওয়া দাওয়া করে ঘুমাবে এই জন্য আমি লন্ঠন বাহির করে দাঁড়ায় আছে এবার ইমাম মুসলিম বলল মা গো আমাকে বড় পিপাসা লেগেছে আমাকে কি একটু পানি দেওয়া যাবে ওই মা জননী ঘরের মধ্যে গেল যাওয়ার পরে আপনার পানি নিয়ে আসলো লটাতে পানি দিল দেওয়ার পরে ইমাম মুসলিম বলল মা তোমার নাম কানা কি তোমার বংশের পরিচয় কি বলো বলো বলে আমার নাম জেনে কি হবে তোমাকে পানি দিয়েছে তুমি পানি পান করো ইমাম মুসলিম বলল শোনো আমি হলাম নবী বংশের লোক আজকে তুমি আমাকে পানি দিয়েছ কুফাবাসীরা কেউ পানি দিল না আজকে তুমি যখন আমাকে পানি দিয়েছ রে মা আজকে এই পানি দেওয়ার কারণে আমি তোমাকে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাব মা জননী বলল তবে তুমি কে গো বলে আমি হলাম ইমামে মুসলিম ওই মহিলা বলল শোনো আমি তো আমার সন্তানের বাহানা দিয়ে বাহিরে বসে আছি কিন্তু আমার আসল কাজ হলো ইমামে মুসলিমকে আমার বাড়িতে জায়গা দেওয়া ইমাম মুসলিমকে আমার বাড়িতে জায়গা দেওয়া ও বাবাজি ভাইরা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে সঙ্গে যেন আপনার ঘরের মধ্যে নিয়ে গেল আর ঘরের মধ্যে নিয়ে যায় বলল ইমাম মুসলিম তুমি খাওয়া দাওয়া করো এই জায়গায় তুমি বিশ্রাম করো আমার সন্তান চলে আসলে তোমাকে দেখে ফেললে ইয়াজিদের দরবারে যে বলে দিবে অতএব আজকে রাতে আমার বাড়িতে থেকে যাও সকাল হলে আবার তুমি মদিনার দিকে রওনা হয়ে যায় রাত্রি বেলা মা যেন
এই পার থেকে ওই পার হয়, এই ঘর থেকে ওই ঘরে যা। এইদিকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ঘরের মধ্যে শুয়ে আছে। এই বেলাল যেন আপনার ইয়াজিদের দরবার থেকে বাড়ি আসলো। এবার ওই মা বলে, বেটারে এত কেন দেরি হইল? বলে, মা তুমি কি জানো না ইমাম মুসলিমকে খুঁজাখুঁজি চলছে, কেউ খুঁজে পাইছে না, এই জন্য রাজ দরবারে কাজ বেড়ে গেছে। মা আজকে শোনো রে মা, আজকে ইমাম মুসলিমকে যদি ধরে দেওয়া যায় অনেক মূল্য পাওয়া যাবে। বেলাল খাওয়া দাওয়া করেছে, বিছানায় শুয়েছে, এইদিকে মাকে দেখছে। মা একবার এইদিকে যায়, একবার ওইদিকে যায়। কারণটা কি? কারণ মা ঘুমায় গেলে তার চেতন পায় না। বেলাল উঠেছে, বলে, মা তুমি আজকে ঘুমাওনি কেন? বলে, এমনি ঘুমাইনি। বলে, এমনি ঘুমাওনি মানে? আজকে এই ঘর থেকে ওই ঘর যাচ্ছ, ওই ঘর থেকে এই ঘর আসছো, কারণটা কি? মা বলে, বেটা কোনো কারণ নাই। বেটা বেলাল বলল, এই ঘরে তো কেউ থাকে না, অতএব এই ঘরটা কেন আলো আলো মনে হয়। হঠাৎ করে দরওয়াজাটা খুলে দিয়েছে, অন্ধকার ঘর, নবী বংশের চেহারায় যেন ঘরটা উজ্জ্বল হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বলল, বেটারে এই কথা ইয়াজিদকে বলিস না, ইয়াজিদকে বললে পারে ইয়াজিদ ইমাম মুসলিমকে রাখবে না, ইমামে মুসলিমকে শহীদ করে দিবে। বেলাল বলল, মা এটা কি হতে পারে? আমি তো কোনোদিনই বলবো না। মা তুমি যখন বলছো আমি বলবো না। মা বলল, বেটারে আজকে যদি আমার কথাটা তুমি শুনালে আমার দুধের শোধ করে দিব। বেলাল সকালবেলায় মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ইয়াজিদের দরবারে পৌঁছালো। যেমন ইয়াজিদের দরবারে পৌঁছে যাওয়া অমনি ইয়াজিদের কাছে খবরটা দিয়ে দিল। ইয়াজিদের সৈন্যরা এসে হাজির হয়ে গেল। এবার ওই বেলালের মাকে বলল, মা বলো বলো ইমাম মুসলিম কোথায় আছে? মা বলল, না বলা যাবে না, ইমাম মুসলিমকে নিয়ে যাওয়ার আগে আমাকে তোমরা শহীদ করো। ওই মায়ের প্রতি যেমন অত্যাচার শুরু করলো, মহিলাদের প্রতি যদি অত্যাচার হয় আমার নবী বংশের লোক সহ্য করতে পারে না। সঙ্গে সঙ্গে ইমাম মুসলিম তলোয়ারটা নিয়ে বাহির হয়ে আসলো, ঢালটা নিয়ে বাহির হয়ে আসলো। আসার পরে বলল, এটিদের দলের লোকেরা আজকে মহিলার প্রতি অত্যাচার কেন করো? যদি তোমরা মায়ের সন্তান হয়ে থাকো আমি ইমাম মুসলিম আমার সঙ্গে তোমরা যুদ্ধ করো। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 12টা সৈন্যকে আপনার কতল করে দেওয়া হলো। এবার দেখলো ইয়াজিদের সৈন্যরা, আমরা তো ইমাম মুসলিমকে পারবো না, ক্ষমতা না, এবার একটু বুদ্ধি বিদ্যা নিয়ে নিতে হবে। এবার ইমাম মুসলিমকে বলে, ইমাম মুসলিম দাঁড়ায় যাও। বলে, কি বলছো? বলে, আমরা যুদ্ধ করবো না, তুমিও যুদ্ধ করো না। বলে, কেন? বলে, আমরা তোমাকে মদিনায় পৌঁছে দিব আর তোমার দুই সন্তানকে মদিনায় পৌঁছে দিব। তোমরা আমাকে আমাদের কাছে শুধু ধরা দাও, তুমি আমার কাছে শুধু ধরা দাও। ইমাম মুসলিম বলল, ঠিক আছে, আমার তার কোনো রাস্তা নাই, যুদ্ধ করতে আমি চাই না, তবে যদি তোমরা আমাকে পৌঁছে দাও আমি সারেন্ডার হয়ে যাব। এবার বলল, ঠিক আছে। এবার তলোয়ার আর ঢালটা নিয়ে নিল, হাত দুখানাকে আপনার বেঁধে দেওয়া হলো। এবার ইমাম মুসলিমকে যেন ইয়াজিদের কাছে হাজির করে দেওয়া হলো। ইয়াজিদ বলল, সৈন্যরা আর দেরি নয়, দেরি নয়, যাও যাও যাও, এই ইমাম মুসলিমকে ছাদের উপরে নিয়ে গিয়া তাকে শহীদ করে দাও। ইমাম মুসলিম বলল, এই কথা তো ছিল না, আমাকে মদিনায় পৌঁছে দেওয়ার কথা ছিল, এই জন্য আমি যুদ্ধ করলাম না, আর আজকে তোমরা আমার সঙ্গে বেঈমানি করো। ইয়াজিদ বলল, আমাদের কথার কোনো দাম নাই, এটা কি তুমি জানো না? আর আজকে আমি তোমাকে কথা দিই নাই, কথা দিয়েছে আমার সৈন্যরা।
ইমাম মুসলিম জানতে পারলো, বুঝতে পারলো, আল্লাহ আমি আর জগতে থাকবো না, এরা আমাকে শহীদ করে দিবে। ইমাম মুসলিম বলল, ইয়াজিদ রে আমাকে শহীদ করে দিবি এটাই আমি জানি, তবে আমি তোমাকে 3টা ওসিয়ত করে যেতে চাই, ওই 3টা ওসিয়ত একটু তুমি পূরণ করিও। ইয়াজিদ বলল, কি ওসিয়ত বলো? বলে, প্রথম নম্বর হইল ইমাম হোসেনকে চিঠি লিখেছি, ওই চিঠিটা তুমি রদ করে দিও। দ্বিতীয় নম্বর হইল আমার 2টা সন্তান আছে, কচি কচি বাচ্চা সন্তান রে, ওই কচি কচি বাচ্চা দুটোকে মদিনায় পৌঁছায় দিও। আর তৃতীয় নম্বর হইল আমি কুফায় থেকেছি, আমার কিছু ধার দেনা হয়ে গেছে, আমার ঢালটা তালবারটা বিক্রয় করে ওই ধার গুলা পরিশোধ করে দিও। আহারে ইমানদার কাকে বলে একবার দেখেন। ইয়াজিদ বলল, ও ইমাম মুসলিম শোনো, তোমার সন্তানকে মদিনায় পৌঁছে দিব এটা আমার দ্বারা সম্ভব নয়, চিঠি রদ করব এটাও সম্ভব নয়, তোমার ঢাল তালবারখানা বিক্রয় করে এই ধারগুলো পরিশোধ করে দিব। ইমাম মুসলিম বলল, হায় রে আমি চিঠি লিখলাম, আমার সন্তানটা বড় কথা নয়, ইমাম হোসেন আসবে আর ইমাম হোসেনকে তারা শহীদ করে দিবে, এটাই বড় কষ্ট হয়। ইমাম মুসলিমকে টানতে টানতে আপনার ছাদের উপরে নিয়ে গেল, আর ছাদের উপরে নিয়ে যাওয়ার পরে যেমনই আপনার শহীদ করতে যাবে অমনি ইমাম মুসলিম বলল, আমাকে কি একটু পানি দিবা না গো, আমার কলিজাটা যেন শুকায়া যায়, পানির পিপাসায় যেন আমি কাতর হয়ে যায়, একটু পানি দাও, পানি দাও, আমি একটু পানি পান করতে চাই। এই সৈন্যরা বলল, শেষবারের মতো যখন পানি চাইছে একটু পানি দেয়, লোটাতে করে পানি দিয়েছে, যেমনই পান করতে যাবে মুখ থেকে যেন রক্ত দড় দড় করে ওই পানিতে যেন পড়ে যায়। ইমাম মুসলিম তুই চোখের পানি ছেড়ে দিয়ে বল, আল্লাহ দুনিয়ার পানি তুমি আমার জন্য হারাম করে দিয়েছ, আজকে হাউজে কাউসারের পানি আমার জন্য রেডি করে দিয়েছ, জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার ইমাম মুসলিম বলল, সৈন্যরা তোমাদের পানি না তোমরা নিয়ে নাও, তোমাদের পানি পান করব না, কারণ একজন মুসলিমের জন্য রক্ত পান করা হইল হারাম। আর আমাদের মায়েরা যখন কাঁথা সেলাই করে হাতটা যদি ফুটে যায় অমনি মুখে দিয়ে দেয়, দেয় না? হ্যাঁ, দিয়ে আপনার একটু চষে যাতে রক্তটা বাইরে হয়, রক্ত পড়া বন্ধ হয়ে যায়, কিন্তু রক্ত মুখে চলে যায়। এই মায়েরা মুখে দিবেন না, নইলে রক্ত চলে যাবে। আর রক্ত মুখে দেওয়া হলো মুসলমানের জন্য হারাম। অনেকের হাত পা কেটে গেলে আপনার মুখ দিয়ে আপনার চেপে ধরে, ওটা করা যাবে না, যেহেতু মুসলিমের জন্য রক্ত হারাম। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সৈন্যরা তবে শোনো রে, আমাকে তোমরা শহীদ করে দিবে আমি জানি, কিন্তু আমাকে শহীদ করে দেওয়ার পরে আমার দেহখানে রাস্তায় ফেলে রাখিও না, জঙ্গলে ফেলে রাখিও না, একটু দাফনের ব্যবস্থা তোমরা করে দিও। সৈন্যরা বলল, না না না, এর গ্যারান্টি আমরা দিতে পারবো না। সঙ্গে সঙ্গে ইয়াজিদের সৈন্যরা তলোয়ারখানা উঠায়া ইমাম মুসলিমের যেন গর্দানে আপনার মেরে দিল বাবা, অমনি যেন ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। আর ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। সকলে আওয়াজ দিয়ে মহব্বতে পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাথাটা যেন আপনার ছাদের উপর থেকে নিচে পড়ে গেল, নিচে পড়ে যাইয়া চুক চুক করে যেন তাকায়া দেখে রে, আর সৈন্যরা এ ধরটাকে যেন ছাদের উপর থেকে নিচে ফালাইয়া দিল। বাবা যে ভাইরা, আজকে ইসলাম অতি সহজে আসে নাই রে ভাই, কত কষ্ট করে ইসলামকে পাওয়া গেছে। আমরা মুসলমান
নবীর আওলাদকে নবীকে আমরা কত ভালোবাসি। একজন ভাই আমার এই ইমাম মুসলিমের কাফনের জন্য একটা ভাই দেখে 500 টাকা দেন। একটা ভাই ইমাম মুসলিমের মহব্বতে, নবীর আওলাদের মহব্বতে 5টা মা আমার 100 করে 500 টাকা দেন।